বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, চৌধুরী বাড়ির প্রতিটি কোণ সেজে উঠেছে উৎসবের রঙে। কিন্তু এই জাঁকজমকপূর্ণ আলোকসজ্জার আড়ালে যে অন্ধকার ঘনীভূত হচ্ছে তা বাইরের কেউ আন্দাজ করতে পারছে না। বাতাস ভারী হয়ে আছে এক অশুভ নীরবতায়, যা ঝড়ের পূর্বাভাস দেয়। একদিকে মিষ্টির সত্যের এক পেশে লড়াই, আর অন্যদিকে প্রিয়ার শেষ রাতের ষড়যন্ত্রের জালবোনা চলছে। অর্জুনের বাড়ি আজ আলোয় ঝলমল করছে ঠিকই, কিন্তু সেই আলো কি সত্যি অন্দরমহলের অন্ধকার দূর করতে পারছে? হলদি ও মেহেন্দির অনুষ্ঠান চলছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৮২তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। চারদিকে সানাইয়ের সুর, আত্মীয় স্বজনদের কলরব, কিন্তু অর্জুনের মনের ভেতর চলছে এক অদ্ভুত তোলপাড়। তার দৃষ্টি বারবার খুঁজে ফিরছে কাউকে, অথচ সে জানে না কাকে খুঁজছে। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নিয়তির এক অদ্ভুত পরিহাস। অর্জুন হলুদের থালা নিয়ে এগিয়ে যাচ্ছিল প্রিয়ার দিকে, কিন্তু হঠাৎই তার পায়ের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কার্পেটে পা আটকে সে হুমড়ি খেয়ে পড়ে, আর তার হাতের পুরো হলুদের থালাটি গিয়ে পড়ে পাশে নাড়িয়ে থাকা মিষ্টির গায়ে। মুহূর্তের মধ্যে উৎসবের পরিবেশ থমকে যায়। মিষ্টির ফর্সা গাল, হাত এবং শাড়ি মেখে যায় উজ্জ্বল হলুদ রঙে, যেন প্রকৃতি নিজেই চিৎকার করে বলে দিল, এই হলুদের অধিকার কেবল মিষ্টির। অর্জুন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত কাঁপছে। প্রিয়া এই দৃশ্য দেখে স্থির থাকতে পারে না। তার ভেতরকার হিংসা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে চিৎকার করে ওঠে, আরও একবার তুমি সুযোগ নিলে মিষ্টি। ইচ্ছে করে তুমি অর্জুনের সামনে এসেছো যাতে এই হলুদ তোমার গায়ে লাগে। প্রিয়ার কণ্ঠে ছিল তীব্র বিদ্বেষ, যা উপস্থিত সকলের কানে তীরের মতো বিঁঝল। কিন্তু মিষ্টি, সে ছিল অদ্ভুত শান্ত। তার চোখে নেই কোনো জল, মুখে নেই কোনো ভয়ের ছাপ, যেন তার ভেতরের আগুন তাকে ইস্পাতের মতো শক্ত করে দিয়েছে। অথচ বাইরে সে বরফের মতো শীতল। সে ধীরস্থিরভাবে নিজের গাল থেকে একটু হলুদ মুছে নিয়ে প্রিয়ার চোখের দিকে তাকালো। মিষ্টির এই শান্ত রূপ দেখে প্রিয়া আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মিষ্টি ধীর কণ্ঠে বলল, মেহেন্দি তোমার হওয়ার কথা ছিল, সেটা আমার হাতে লাগলো। আজ হলদিও আমার হলো। এখন কি সাত ফেরাও আমার সাথেই নেবে অর্জুন? এই একটি প্রশ্নে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। অর্জুন মিষ্টির চোখের দিকে তাকালো। সেই চোখে সেই নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু সেখানে ভালোবাসার বদলে আজ শুধুই এক কঠিন প্রতিজ্ঞা। অর্জুন নিজেকে সামলে নিয়ে রাগী গলায় বলল, আর ভুল করবেন না মিষ্টি। যা হয়েছে তা দুর্ঘটনা, কিন্তু এর পুনরাবৃত্তি যেন আর না হয়। মিষ্টি অর্জুনের দিকে এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বর অর্জুনের চেয়েও 1000 গুণ বেশি দৃঢ়। সে বলল, তুমি ভুলভাবে এর আগে বিয়ে করেছো অর্জুন। আইন হয়তো তোমার হাতে, ক্ষমতা তোমার হাতে, কিন্তু মনে রাখো, সত্য আমার হাতে, আর সত্যের জোর আইনের চেয়েও অনেক বেশি। এই কথার ওজন এতটাই বেশি ছিল যে অর্জুনও ক্ষণকের জন্য থমকে গেল। মিষ্টির আত্মবিশ্বাস তাকে বিভ্রান্ত করে তুলল। অনুষ্ঠানের মাঝেই অর্জুন এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বুঝতে পারে, মিষ্টিকে তার জীবন থেকে পুরোপুরি সরাতে না পারলে প্রিয়াকে আপন করা সম্ভব নয়। সে সবার সামনে ডিভোর্স পেপার বের করে আনে। অর্জুনের এই পদক্ষেপে প্রিয়া আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে পুরো বাড়ি মাথায় তোলে, আজই সব শেষ হবে, মিষ্টিকে আজই সই করতে হবে। প্রিয়া চিৎকার করতে থাকে। অর্জুন ডিভোর্স পেপারটা মিষ্টির সামনে ধরে বলল, আমি তোমাকে ডিভোর্স দেব মিষ্টি, এবং আমি প্রিয়াকেই বিয়ে করব। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে সই করো। সম্পূর্ণ পরিবার স্তব্ধ হয়ে গেল। সবাই ভাবল মিষ্টি এবার ভেঙে পড়বে, কান্নায় লুটিয়ে পড়বে। কিন্তু মিষ্টি সবাইকে ভুল প্রমাণ করল। সে উঠে দাঁড়ালো, তার মেরুদণ্ড সোজা। সে বলল, আমি সই করব অর্জুন। অর্জুন অবাক হলো। প্রিয়া বিজয়ের হাসি হাসল, কিন্তু মিষ্টির কথা তখনও শেষ হয়নি। সে যোগ করল, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মা, যিনি আমাদের বিয়ের সাক্ষী ছিলেন, তাকেও আজ এই ডিভোর্সেরও সাক্ষী হতে হবে। মাকে এখানে নিয়ে এসো, তার সামনেই আমি সম্পর্ক শেষ করব। বাড়ির সবাই চুপ হয়ে গেল। প্রিয়ার মুখের হাসি হঠাৎ বিষিয়ে গেল। সে জানে মিষ্টির মাকে সামনে আনা মানেই বিপদ। প্রিয়া এক মুহূর্তের জন্য থেমে গেল। তার কপালের ঘাম স্পষ্ট হয়ে উঠল, কারণ সে জানে এই মেয়েটি সহজে ভাঙে না। মিষ্টির এই শর্তের পেছনে যে কত বড় চাল লুকিয়ে আছে তা কেউ ধরতে পারল না। মিষ্টির আসল চাল হলো ম্যাজিক প্যান। সবার অগোচরে, সবার যাওয়ার পর মিষ্টি মায়ের কানে গিয়ে ফিসফিস করে বলল, মা চিন্তা করো না, আমি সই করব ঠিকই, কিন্তু যে কলম দিয়ে সই করব সেই কালি কিছুক্ষণ পরেই গায়েব হয়ে যাবে। মায়া নামে সেই বিশেষ কলমটি আমাকে শুধু এনে দাও। মিষ্টির চোখে তখন এক অদ্ভুত দ্যুতি। প্রিয়া ভেবেছিল মিষ্টি শেষ হয়ে গেছে, সে হেরে গেছে, কিন্তু সে জানেই না একজন আসল যোদ্ধা শেষ রাতের অন্ধকারে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। মিষ্টি জানতো এই ডিভোর্স পেপারই হতে পারে তার তুরুপের তাস। সে প্রিয়াকে এমন এক জালে আটকাতে চাইছে যেখান থেকে বের হওয়া অসম্ভব। রাত গভীর হচ্ছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রিয়ার অস্থিরতা। মিষ্টির শর্ত তাকে ভাবিয়ে তুলেছে। সে সোজা চলে যায় যশোদার কাছে। যশোদা, যে এই বাড়ির এক নিষ্ঠুর চরিত্র,
সে তখন হাতে একটি ভারী হাতুড়ি নিয়ে দাঁড়িয়েছিল। প্রিয়া তার ঘরে ঢুকে দেখল যশোদা বিড়বিড় করে বলছে, নিশ্চয় জেগে উঠলে মাথায় মারবে তো, বেউস থাকবে তো। প্রিয়া বুঝতে পারল যশোদা মিষ্টির মার কথা বলছে। তাদের পরিকল্পনা হলো মিষ্টির মাকে কোনোভাবেই জ্ঞান ফিরতে দেওয়া যাবে না। যশোদা হাসছে, এক পৈশাচিক হাসি। প্রিয়াও তার সাথে যোগ দিল। দুজনেই ভাবছে এই যুদ্ধ শেষ। মিষ্টির মাকে আটকে লাগতে পারলেই মিষ্টি হার মানবে, কিন্তু তারা জানে না মিষ্টির আসল খেলা তো এখন শুরু হচ্ছে। মিষ্টি জানতো যে প্রিয়া নোংরা খেলবে, তাই সে আগে থেকেই প্ল্যান বি তৈরি করে রেখেছিল। ঠিক যখন প্রিয়া আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নিজের ঘরে বসে জয়ের স্বপ্ন দেখছে, হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে অচেনা নম্বর। ফোন তুলতেই ওপাশ থেকে ভেসে আসলো এক যান্ত্রিক কিন্তু ভারী কণ্ঠস্বর। হ্যালো প্রিয়া, আমি তোমার সব গোপন জানি। তুমি যা ভাবছো কেউ জানে না তা আসলে আমি জানি। প্রিয়ার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কণ্ঠস্বরটি আবার বলল, সত্য যদি সবাইকে বলে দিই তাহলে তোমার পরিণতি কতটা খারাপ হবে ভেবে দেখেছো? প্রিয়ার চোখে মুখে মুহূর্তের মধ্যে ভয়ের ছায়া নেমে এলো। সে বুঝতে পারল মিষ্টি এখন শুধু সত্য খুঁজছে না, বরং সে প্রিয়ার ভয়কেই নিজে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই মিস্ট্রি কলার বা রহস্যময় ব্যক্তিকে, এটা কি মিষ্টিরই কোনো চাল নাকি অন্য কেউ? প্রিয়ার মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করলো। সে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, যেন দেয়ালগুলো তাকে উপহাস করছে। রাত আরো গভীর হলো। প্রিয়া যখন নিজের ভয় আর সন্দেহের সাথে লড়াই করছে, মিষ্টি তখন ধীর পায়ে এগিয়ে গেল অর্জুনের ঘরের দিকে। দরজা খোলা ছিল। অর্জুন জানলার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। মিষ্টির পায়ের শব্দে সে ঘুরে দাঁড়ালো। মিষ্টির দিকে তাকিয়ে অর্জুন বলল, তোমার সাথে দেখা করলে আমার ভবিষ্যৎ স্ত্রী প্রিয়া ভুল বুঝবে। আমাদের আর কথা বলা উচিত নয় মিষ্টি। মিষ্টির চোখে তখন গভীর কষ্ট, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত প্রশান্তি। সে বলল, তুমি টাকা দিয়ে সব ক্ষতি পুষিয়ে দেবে বলেছ অর্জুন, ডিফোর্সের বিনিময়ে খোর পোষ দেবে, কিন্তু আমার হৃদয়ের যে দাগ তুমি তৈরি করেছো তার দাম কে দেবে? অর্জুন থমকে গেল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। মিষ্টির চোখের দিকে তাকিয়ে সে এক মুহূর্তের জন্য নিজের পুরনো অর্জুনকে খুঁজে পেল, যে মিষ্টিকে ভালোবাসত। অর্জুন নিজের অজান্তেই মিষ্টির দিকে এগিয়ে এলো এবং ফিস ফিস করে বলল, আমি সেই দাগের দামও দিচ্ছি মিষ্টি, যদি সেটা সম্ভব হয়। মিষ্টি অবাক হয়ে অর্জুনের দিকে তাকালো। এটাই প্রথমবার বহুদিন পর যখন অর্জুনের কণ্ঠে কোনো রাগ নেই, কোনো বিরক্তি নেই, আছে শুধু এক গভীর ব্যথা। মিষ্টি বুঝতে পারল অর্জুনের মনের গভীরে এখনো সত্যের জন্য একটা জায়গা খালি আছে, কিন্তু প্রিয়ার মিথ্যের আস্তরণ সেটাকে ঢেকে রেখেছে। মিষ্টি কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলো। সে জানে অর্জুনের এই নরম হওয়াটা ক্ষণস্থায়ী হতে পারে, তাই তাকে তার লক্ষ্যে অবিচল থাকতে হবে। মিষ্টির কাছে এখন শুধু আবেগ নয়, প্রমাণের প্রয়োজন, আর সেই প্রমাণের চাবিকাঠি লুকিয়ে আছে হাসপাতালের একটি পুরনো ফাইলে। পরদিন সকাল, এঙ্গেজমেন্টের প্রস্তুতি চলছে জোর কদমে, কিন্তু মিষ্টির মন পড়ে আছে হাসপাতালে। সে খবর পেয়েছে তার আঙ্কেল জ্ঞান ফেরার আগে কিছু একটা লিখেছিলেন। মিষ্টি দ্রুত হাসপাতালে পৌঁছায়। নার্সের সহায়তায় সেই কাগজটি হাতে পায়। হাতের লেখা অস্পষ্ট, কাঁপে কাঁপে, কিন্তু তাতে যা লেখা ছিল তা দেখে মিষ্টির চোখ কপালে উঠল। আঙ্কেল লিখেছিলেন আসল অনুর কথা। এই সেই প্রমাণ যা পুরো চৌধুরী বাড়িকে কাঁপিয়ে দেবে। এই সেই সত্য যা প্রিয়ার এতদিনের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে দেবে। মিষ্টি বুঝতে পারল প্রিয়া নিজেকে যা দাবি করছে সে তা নয়। মিষ্টির হাতে এখন ব্রহ্মস্ত্র। সে কাগজটি বুকে জড়িয়ে ধরল। তার মনে হলো ঈশ্বর তাকে পথ দেখাচ্ছেন। বাড়িতে তখন উৎসবের আমেজ। শঙ্খ বাজছে, উলুধ্বনি দেওয়া হচ্ছে। প্রিয়া সেজে গুঝে মণ্ডপে বসে আছে, তার মুখে বিজয়ের হাসি। সে ভাবছে আজ তার জয় নিসুনিশ্চিত, কিন্তু সে জানে না তার জন্য অপেক্ষা করছে এক চরম বিপর্যয়। মিষ্টি যখন হাসপাতালে, তখন বাড়িতে অর্জুন অনমনা হয়ে বসে আছে। তার মনে বারবার মিষ্টির সেই প্রশ্নটা বাজছে, হৃদয়ের দাগের দাম কে দেবে? সন্ধেবেলা এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হলো। প্রিয়া এবং অর্জুন পাশাপাশি দাঁড়িয়ে। প্রিয়া ভাবছে আজ তাদের মিলন কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে মিষ্টি ঝড়ের বেগে হলে প্রবেশ করলো। তার চুল উস্খোখুস, কিন্তু চোখে আগুনের দীপ্তি। সে সোজা এসে দাঁড়ালো অর্জুনের সামনে। সবাই অবাক হয়ে দেখলো হার্ট ব্রোকেন মিষ্টি আজ আর দুর্বল নয়। সে অর্জুনের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি খুব তাড়াতাড়ি বিশ্বাস করো অর্জুন, তাই আজ প্রিয়া তোমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে রেখো কাল তোমার পাশে সত্য দাঁড়াবে। আর যেদিন সত্য সামনে আসবে সেদিন তুমি নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবে। অর্জুন কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে মিষ্টির ফোনে একটি মেসেজ এলো। একটি ছবি, আঙ্কেলের লেখা সেই কাগজের ছবি এবং তার সাথে সংযুক্ত একটি পুরনো ছবি। মিষ্টি সেই ছবির দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে দুটো মেয়েকে। মিষ্টি বুঝতে পারল এই ছবি প্রমাণ করে কে আসল আর কে নকল। মিষ্টির চোখে জলে ভরে এলো। সে বিড়বিড় করে বলল, মানে আসল অনু আমি? এই ডায়লগটি বলার সাথে সাথে পুরো পর্ব যেন কেঁপে উঠল। ব্যাকগ্রাউন্ডে ড্রামাটিক মিউজিক বেজে উঠল। প্রিয়ার মুখের হাসি মিলিয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল চরম আতঙ্ক। অর্জুন মিষ্টির দিকে তাকালো, মিষ্টি তাকালো প্রিয়ার দিকে। বাতাসে তখন বারুদের গন্ধ। মিষ্টির হাতে থাকা ফোনটা যেন একটা টাইম বোমা, যা ফেটে পড়ার অপেক্ষায়। মিষ্টি ধীরে ধীরে ফোনটা অর্জুনের দিকে বাড়িয়ে দিল। প্রিয়া চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না।